ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের সমস্ত খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো এই সময় দাঁড়িয়ে যখন ভিডিওটা তৈরি করছি, এই মুহূর্তে একটি বড় আপডেট সামনে আসছে। বেশ কিছুদিন ধরে সেই ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চের একটা ডামাডোল চলছিল হাইকোর্টে। তারপরে কোথাও গিয়ে 32,000 মামলা, যেটা সুপ্রিম কোর্ট ফেরত মামলা, যেটা ডিভিশন বেঞ্চে চলছিল, তো নতুন করে বেঞ্চ চেঞ্জ হয়ে যাওয়ার পর সেই মামলা কিন্তু কিছুতেই উঠছিল না, বা বারবার মেনশন করার চেষ্টা করলেও সেটা শুনানি হচ্ছিল না। আজকে কিন্তু এই 32,000 মামলা হাইকোর্টে কিন্তু মেনশন করা হলো। কাদের পক্ষ থেকে সেটা নিয়ে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা সকালবেলা একটি ভিডিও আমরা দিয়েছিলাম, যেখানে গিয়ে আমরা টোটাল বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে 32,000 ম্যাটারে কী সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, কোন কোন ক্যান অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, কোন কোন ম্যাট ফাইলগুলো হয়েছে, লাস্ট অর্ডার কী ছিল, কোনগুলো অ্যালাউ হচ্ছে, সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্ট থেকে যে খবরটা এই মুহূর্তে উঠে আসছে, আজকে রেসপন্ডেন্ট পার্টি অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করদের দুটো টিম, তার একটা টিমের পক্ষ থেকে আজকে এই মামলা ডিভিশন বেঞ্চে তোলা হয়। সেখানে একটি বড় আপডেট এই মুহূর্তে নতুন যে ডিভিশন বেঞ্চ গ্রুপি ম্যাটারের জন্য এখন হয়েছে, বা যা রোস্টার চেঞ্জ হচ্ছে, সেই বেঞ্চ অর্থাৎ জাস্টিস তহব্রতবাবুর বেঞ্চে এই মামলা কিন্তু একটি ডিরেকশন দেওয়া হচ্ছে। 32,000 মামলাটা তিনি বোঝার চেষ্টা করেন যে এটা কী ধরনের মামলা, সুপ্রিম কোর্ট থেকে কী অর্ডার পাস হয়েছে, সিঙ্গেল থেকে কী অর্ডার পাস হয়েছে, এরকমভাবে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করেন। এবং প্রিয়াঙ্কা নস্করদের যে তরুণজ্যোতি তেওয়ারিকে ছেড়ে যে আরেকটা অ্যাডভোকেট, তার নাম সৌম্যবাবু, তিনি এই আজকে অ্যাপিয়ার করেন প্রিয়াঙ্কা নস্করদের একটা অনেকটা বড় অংশের হয়ে অ্যাপিয়ার করেন, এবং সেখানে গিয়ে ডিভিশন বেঞ্চে একটি অর্ডার দেয় যে 2 সপ্তাহ পর অর্থাৎ 14 দিন পর এই মামলার শুনানি কিন্তু তিনি করতে পারেন বলে আজকে তিনি জানিয়েছেন। এবং 2 সপ্তাহ পর এটাকে কি করা যাবে সেটা নিয়েও তিনি আজকে যথেষ্টভাবে বলার চেষ্টা করেছেন। আরেকটা বিষয়, তো এই যে আমরা যেটা বলছি যে এই ডিভিশন বেঞ্চ নতুন করে গঠন হয়েছিল, এর আগে কিন্তু জাস্টিস সোমেন সেনের বেঞ্চে ছিল, তো সেখানে গিয়ে লাস্টে গিয়ে সব ম্যাটারগুলোর উপর কোথাও গিয়ে স্টে ছিল। তো নতুন এই বেঞ্চ কী করে সেটা তো আমাদের দেখতে হবে। এই বেঞ্চে কিন্তু জাস্টিস তপব্রত চক্রবর্তীবাবুর বেঞ্চে এই মুহূর্তে আপার প্রাইমারি ম্যাটারের শুনানি চলছে। 2 সপ্তাহ টাইম এই কারণে উনি নিয়েছেন, কারণ আপার প্রাইমারি ম্যাটারগুলো কিন্তু এই মুহূর্তে আজকেও লিস্টেড রয়েছে, সেই মামলা কিন্তু দীর্ঘমেয়াদী শুনানি চলছে। তো সেই শুনানি ফেজটা হয়তো শেষ করেই 32,000 ম্যাটার কিন্তু আগামী 2 সপ্তাহ পর অর্থাৎ 14 দিন পর এই যে ডিভিশন বেঞ্চ, এই ডিভিশন বেঞ্চে কিন্তু উঠতে চলেছে। আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে এই মামলার ডিরেকশন কোন দিকে যায়। আজকের যেটুকু খবর আমরা পেলাম যে 2 সপ্তাহ পর এই মামলা কিন্তু শুনানির জন্য লিস্টেড হতে চলেছে, এবং এই মামলার ধারাবাহিক শুনানি কিন্তু হবে। আর এই মানে কোর্টের সবথেকে বড় বৈশিষ্ট্য, কোনো মামলা কিন্তু খুব একটা পেন্ডিং রাখা হয় না, সব মামলা একটি নিষ্পত্তির দিকে যায়। কোথাও কি আজকের এই মেনশনিংটা কিন্তু সেই দিকেই গড়িয়ে গেল, অর্থাৎ 2 সপ্তাহ পরে, যেখানে কোনো ডেট পাওয়া যাচ্ছিল না, সেখানে 2 সপ্তাহ পরে একটা ডিভিশন বেঞ্চের তরফ থেকে এসে, এবং এই মামলা কিন্তু দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে। তো যাই হোক, এই ছিল আজকের খবর। আশা করি খবরটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে বা এই ধরনের খবরগুলো পেতে, অর্থাৎ এই আপডেটগুলো পেতে, আপনাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এরকম বহু খবরাখবর কিন্তু আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেলে। তো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।